চলুন আজ আপনাদের সাথে ভারতবর্ষের এমনই একটা স্থাপত্যের পরিচয় করাবো যেটা হয়তো অনেকেরই কাছে অজানা। কি মনে হচ্ছে তো আমি হয়তো তাজমহলের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু না, আজকে আমরা এসেছি ঔরঙ্গাবাদে, বিবি কা মাকবারাতে। এখানে সামনে রয়েছে টিকিট কাউন্টার, তার পাশে ওয়াশরুম এরিয়া রয়েছে, আর টুকটাক স্ন্যাক্সের জন্য এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়াও কিন্তু রয়েছে। সব কিছুই খুব সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা রয়েছে। সামনে রয়েছে মেন এন্ট্রি গেট। একটা বিষয় যেটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে, আমরা যেরকম মেট্রোতে যাওয়ার সময় কয়েন এন্ট্রি করে প্রবেশ করি, এখানেও ঠিক সেম প্রসেসই ছিল। চারপাশটা পাহাড়ে ঢাকা, আর মাঝখানে এই বিশাল একটা স্থাপত্য। জানি ক্যামেরাতে হয়তো তার 20%ও তুলে ধরা সম্ভব নয়, তবে হ্যাঁ, চোখে দেখলে আপনি যে অনুভবটা করবেন সেটা আপনার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স তো নিশ্চয়ই হবে। এই পুরো সাদা যে মার্বেলের একটা বিল্ডিং দেখছেন, এটা কিন্তু পুরোটাই মার্বেলেরই তৈরি, আর তার ওপর রয়েছে এরকম অদ্ভুত সুন্দর কারুকার্য, যেটা দেখলে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে যে কেউ। এবার চলুন আপনাদেরকে একদম অন্দরমহলে নিয়ে যাই, আর তার সাথে এখানকার কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। 1660-এর দশকে এই স্থাপত্যটা কিন্তু তৈরি করা হয়, এবং এটি তৈরি করেছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ। বেসিক্যালি তার মা দিলদাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যেই তিনি এটি তৈরি করেছিলেন, এবং যেহেতু এই পুরো স্থাপত্যটা তাজমহলের অনুকরণে তৈরি করা হয়, তাই এটাকে কিন্তু দাক্ষিণাত্যের তাজও বলা হয়। বর্তমানে ঔরঙ্গাবাদের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন বর্তমানে এই জায়গাকে বলা হয়ে থাকে ছত্রপতি সম্ভাজিনগর। এখানে চারপাশটা পাহাড়ে ঢাকা, আর তার সাথে রয়েছে বিশাল বড় একটা এরিয়া। আর এখানে অন্দরমহলে যাওয়ার জন্য কয়েকটা কক্ষ রয়েছে, কিন্তু সবগুলোই এরকম ক্লোজ রয়েছে যাতে কেউ প্রবেশ না করতে পারে, এবং প্রত্যেকটা জায়গাতে একজন করে গার্ডও রয়েছেন। আমরা গিয়েছিলাম খুব সুন্দর সময়ে, জানেন, ঠিক সন্ধে লাগার আগে, তাই দিনের আলোয় এই স্থাপত্যের সাক্ষী তো হতে পেরেছি, তার সাথে রাতের আলোয় কীরকম লাগে সেটাও একটু দেখুন। আর এরপরে আপনাদের সাথে অজন্তা কেভ, এলোরা কেভের ভিডিও নিয়ে আসবো, তাই এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন।